প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পড়ব ক্লাস 7 ইংলিশ ফর টুডে ইউনিট 3 লেসন অন প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল। স্কুলে পুরস্কার বিতরণের দিন। প্রাইজ গিভিং, পুরস্কার বিতরণ। তাহলে প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, স্কুলের পুরস্কার বিতরণের দিন। কিওয়ার্ডস, এখানে কিছু শব্দ দেওয়া আছে। এমিনেন্ট, এমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে বিশিষ্ট, সম্মানিত। আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং শব্দের অর্থ খুব ভালো কিছু পারফর্ম করা বা খুব ভালো করে কোনো কিছু সম্পন্ন করা। পারফরমেন্স, সম্পাদন, কার্যবলী, কাজ, অভিনয়, অনেক কিছুই হয়। এই নাম্বারে দেয়া আছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস, ডিসকাস অর্থ আলোচনা করা। ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স, ছবিটির দিকে তাকাও এবং নিজের প্রশ্নগুলো আলোচনা করো। নাম্বার 1, হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কাকে দেখতে পাও? আমরা যদি ছবিটার দিকে তাকাই তাহলে দেখা যাবে এখানে একজন টিচার উপস্থিত আছেন এবং কয়েকজনকে দেখে মনে হচ্ছে তারা স্টুডেন্ট। 2 নম্বর, হোয়াট আর দে ডুইং, তারা কি করছে? তাহলে আমরা যদি ছবিটার দিকে তাকাই দেখতে পাই যে টিচার সম্ভবত স্টুডেন্টকে কিছু একটা দিচ্ছে, হয়তো কোনো পুরস্কার বা কোনো বই দিচ্ছে, এরকম কিছু বোঝা যাচ্ছে। নাম্বার বি, রিড দ্য টেক্সট অ্যাবাউট এ প্রাইজ গিভিং সেরেমনি, পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পর্কে এই পাঠটি পড়ো। আচ্ছা, আমরা এবার গল্পটা পড়ব। ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড, ফারাবি হচ্ছে ফ্লোরার সব থেকে ভালো বন্ধু, বেস্ট মানে সব থেকে ভালো। দে লিভ ইন দ্য সেম এরিয়া, তারা একই এলাকায় বাস করে। সেম অর্থ একই, এরিয়া অর্থ এলাকা। অলসো দে আর বোথ ইন ক্লাস 7, তারা দুজনেই ক্লাস 7-এ পড়ে। বোথ, দুইজন, এই জন্য এখানে বোথ, উভয় বা দুজনেই ক্লাস 7-এ পড়ে। বাট, কিন্তু দে গো টু ডিফারেন্ট স্কুল, কিন্তু তারা ভিন্ন ভিন্ন দুটি স্কুলে যায়। ইট ইজ এ স্কুল হলিডে, এটা ছিল একটি স্কুল ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, ফ্লোরা ফারাবিকে দেখতে এসেছিল। ভিজিট, ভিজিট শব্দের অর্থ ভ্রমণ করা, দেখতে আসা, পরিদর্শন করা ইত্যাদি। তাহলে ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, ফ্লোরা ফারাবিকে দেখতে এসেছিল। দে আর টকিং, তারা কথা বলছে। ফ্লোরা ওয়ান্টস টু নো, ওয়ান্ট অর্থ চাওয়া, ওয়ান্টস টু নো জানতে চাইলো, অ্যাবাউট সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে বলতে অ্যাবাউট ব্যবহার করা হয়। তাহলে ফ্লোরা ওয়ান্টস টু নো, ফ্লোরা জানতে চাইলো অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে? দ্য প্রাইজ গিভিং সেরেমনি অফ ফারাবিস স্কুল, ফারাবির স্কুলের প্রাইজ গিভিং পুরস্কার বিতরণী সেরেমনি অনুষ্ঠান। তাহলে ফারাবির স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইল। ইয়েস্টারডে, গতকাল, ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে। ইয়েস্টারডে অর্থ গতকাল, গতকাল আমাদের স্কুলের পুরস্কার বিতরণী দিন ছিল। ফারাবি সেজ, ফারাবি বলল। অন দিস অকেশন, এই অনুষ্ঠানে, আওয়ার স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইটস ডায়াস ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড। অন দিস অকেশন, এই অনুষ্ঠানে, আওয়ার স্কুল অডিটোরিয়াম, আমাদের স্কুলের মিলনায়তন, অ্যান্ড ইটস ডায়াস, ডায়াস অর্থ মঞ্চ, এটা মঞ্চ খুব সুন্দর করে সাজানো ছিল। ব্রাইটলি, খুব সুন্দর করে, ডেকোরেটেড অর্থ সাজানো ছিল। প্রাইজ ওয়ার অলসো নিটলি ডিসপ্লেড অন এ সেপারেট টেবল অন দ্য ডায়াস, এবং ডায়াসেরই অন্য আরেকটা আলাদা টেবিলে দ্য প্রাইজ, প্রাইজ অর্থ পুরস্কারগুলো নিটলি ডিসপ্লেড, সুন্দর করে প্রদর্শন করা ছিল বা রাখা ছিল। অল দি স্টুডেন্টস, সকল শিক্ষার্থী, ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন, ফাংশন অর্থ অনুষ্ঠান, অনুষ্ঠানে সকল শিক্ষার্থী বা ছাত্রছাত্রী উপস্থিত ছিল। অ্যামং আদার্স, অন্যদের মধ্যে, অ্যামং অনেকের মধ্যে বোঝাইতে অ্যামং ব্যবহার করা হয়। অ্যামং আদার্স, অন্যদের মধ্যে, দ্য গার্ডিয়ানস, গার্ডিয়ান অর্থ অভিভাবক, অ্যান্ড সাম এমিনেন্ট পার্সন, এমিনেন্ট শব্দের অর্থ বিশিষ্ট বা সম্মানিত, পার্সন ব্যক্তি, অফ দ্য লোকালিটি, লোকালিটি অর্থ এলাকা। অ্যাটেন্ড দ্য ফাংশন, অ্যাটেন্ড অর্থ উপস্থিত থাকা বা যুক্ত থাকা, দ্য ফাংশন অনুষ্ঠান। তাহলে ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে কারা ছিল?
দ্য গার্ডিয়ানস অভিভাবক অ্যান্ড সাম এমিনেন্ট পার্সন কিছু বিশিষ্ট ব্যক্তি অব দ্য লোকালিটি ওই এলাকার অ্যাটেন্ড দ্য ফাংশন এই ফাংশনে উপস্থিত ছিল। ফারাবি কন্টিনিউস ফারাবি বলতেই থাকলো দ্য প্রিন্সিপাল প্রিন্সিপাল অর্থ অধ্যক্ষ কলেজের যে প্রধান তাকে বলা হয় প্রিন্সিপাল। দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ পিএন কলেজের অধ্যক্ষ ওয়াজ দ্য চিফ গেস্ট চিফ গেস্ট শব্দের অর্থ প্রধান অতিথি। তাহলে পিএন কলেজের অধ্যক্ষ ছিলেন আমাদের প্রধান অতিথি। হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট অনুষ্ঠানটি কখন শুরু হয়েছিল? ফ্লোরা আস্কড অর্থ জিজ্ঞেস করা। ফ্লোরা জিজ্ঞেস করলো অনুষ্ঠান কখন শুরু হয়েছিল। ও ইট স্টার্টেড এটা শুরু হয়েছিল অন টাইম একদম সঠিক সময়ে জাস্ট অ্যাট 4 PM বিকেল 4টার সময় একদম সঠিক সময়েই অনুষ্ঠানটা শুরু হয়েছিল। ফারাবি বলল। স্টার্ট শব্দের অর্থ শুরু হওয়া। আওয়ার হেড টিচার আমাদের প্রধান শিক্ষক ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট অ্যানুয়াল অর্থ বার্ষিক রিপোর্ট অর্থ প্রতিবেদন। তাহলে অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রধান শিক্ষক বাৎসরিক প্রতিবেদনটা পড়লেন। দেন তারপর দ্য চিফ গেস্ট প্রধান অতিথি গিভ এ শর্ট স্পিচ অর্থ বক্তব্য তিনি একটি সংক্ষিপ্ত বক্তব্য দিলেন শর্ট স্পিচ সংক্ষিপ্ত বক্তব্য দিলেন। হি হাইলি প্রাইজড সে খুব প্রশংসা করলো দ্য ওভারঅল পারফরমেন্স সর্বোপরি কার্যক্রম অফ দ্য স্কুলের সকল কার্যক্রমের সে খুব প্রশংসা করলেন। হাইলি হচ্ছে অনেক বা বিশেষভাবে সুন্দর করে প্রাইজড প্রশংসা করলেন। পারফরমেন্স অর্থ কার্যবলী এখানে ওভারঅল পারফরমেন্স সামগ্রিক কার্যবলী বা কাজকর্মের অফ দ্য স্কুলের সর্বোপরি বা সামগ্রিক কাজকর্মের উনি খুব প্রশংসা করলেন। অ্যান্ড ইটস এক্সিলেন্ট জেএসসি অ্যান্ড এসএসসি এক্সাম রেজাল্ট এবং সেই সাথে সাথে তিনি স্কুলের জিএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলেরও প্রশংসা করলেন। দেন তারপর হি গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস অ্যামং দ্য স্টুডেন্টস ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস এরপরে তিনি যারা ভালো কাজকর্ম করেছে পরীক্ষায় ভালো করেছে বা অন্য অন্য কর্মকাণ্ডে যারা সফল হয়েছে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করলেন। গিভ অ্যাওয়ে বিতরণ করা দ্য প্রাইজেস পুরস্কার বিতরণ করলেন অ্যামং দ্য স্টুডেন্টস অনেক স্টুডেন্টকেই দিয়েছে এই জন্য অ্যামং ব্যবহার করা হয়েছে। অ্যামং দ্য স্টুডেন্টস ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস তাদের ভালো কাজকর্মের জন্য তাদের মধ্যে পুরস্কার দেওয়া হয় যেমন ভালো রেজাল্ট করা প্রত্যেক দিন স্কুলে উপস্থিত থাকা ক্লাসে উপস্থিত থাকা ইত্যাদি। ডিড ইউ গেট এনি প্রাইজ ফারাবি ফ্লোরা ইনকোয়ারিজ অর্থ জিজ্ঞেস করা জানতে চাওয়া। তাহলে ফ্লোরা জিজ্ঞেস করলো ডিড ইউ গেট অর্থ পাওয়া এনি প্রাইজ ফারাবি বলছে ফারাবি তুমি কি কোনো পুরস্কার পেয়েছিলে? বলছে ইয়েস হ্যাঁ আই ডিড আমি পেয়েছিলাম। ফারাবি রিপ্লাইজ অর্থ উত্তর দেওয়া। তাহলে ফারাবি বলল ইয়েস আই ডিড বলছে হ্যাঁ আমিও পেয়েছিলাম। আই হ্যাভ গট 2 প্রাইজেস আমি 2টা পুরস্কার পেয়েছি। আই হ্যাভ গট 2 প্রাইজেস আমি 2টা পুরস্কার পেয়েছি। অন ফর রেগুলার অ্যাটেন্ডেন্স রেগুলার অর্থ নিয়মিত অ্যাটেন্ডেন্স অর্থ উপস্থিতি একটা পুরস্কার পেয়েছি নিয়মিত উপস্থিতির জন্য অ্যান্ড আদার অন্যটা ফর গুড রেজাল্ট ইন দ্য লাস্ট অ্যানুয়াল এক্সাম গত বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য একটা পুরস্কার পেয়েছি। তার মানে ফারাবি বলল যে সে 2টা পুরস্কার পেয়েছে একটা হচ্ছে নিয়মিত স্কুলে উপস্থিত থাকার জন্য আর আরেকটা হয়েছে গত বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য। তাহলে এই ছিল ফারাবি এবং ফ্লোরার গল্পের প্রথম অংশ। আমি আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে ধন্যবাদ।